আমি দুই একজন পাইছি, আর বাকি তো আমি কাউকে পাই নাই যে সাধু সন্ন্যাসী। সবাই সেম, কাপড় খোলো। আদারওয়াইজ এই জায়গায় কাপড় খোলা ছাড়া কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমি কাজ করছি। ঠিক আছে, এই জায়গাটাই আমার। আর যদি আমার সাথে চ্যালেঞ্জ ধরে তাহলে আমি ডিএনএ টেস্টে পাঠাবো, ফরেন্সিকে নিয়ে যাবো। আগে ফরেন্সিতে চলেন, ডিএনএ টেস্ট করি। আচ্ছা, আপনি এত ভালো সাধু সন্ন্যাসী ভাবে, হুজুর ভাবে কিভাবে কাজ করেছেন? এগুলা এগুলা কারণ এই জিনিসগুলো আমার বলা কি, এটা যখন ওই যে পরিমণি আর মাহিয়া মাহি এই জিনিসটা করেছে, এতেই তো সবাই পাবলিকলি জেনে গেছে। আমার মা জেনে গেছে, তাহলে বুঝেন, আমার দাদু জেনে গেছে, আমার নানু জেনে গেছে, আর বাকি কথা তো বাদই দিলাম। তো এখন মিডিয়া সংক্রান্তে তো আগে তো কেউ কিছু জানতো না। যখনই মোবাইলটা হাতে আসছে, সোশ্যাল মিডিয়া, যখনই তারা ক্রাইম করছে, পরিমণি মাই হয়, তখনই তো সবাই, আগে তো কম জানতো, এখন তো পুরাই জেনে গেছে যে এইটা মানে হচ্ছে এই জায়গা মানে গিভ এন্ড টেক। এছাড়া এই জায়গায় কেউ কোনো কাজ করতে পারে না। আজকাল মানুষ সুন্দরের পূজারে, চামড়া সাদা সবকিছু করতে পারে। ঠিক আছে, আমগো তো চামড়া সাদা না, ওটার জন্য আমাদের চামড়া সাদা হইতে হবে। অবশ্যই পার্থক্য আছে। আপনি যত সুন্দর হবে তত আপনি সবকিছু পাবেন। আপনি সৌন্দর্যতা আপনার নাই, আপনার ভ্যালু নাই এই দুনিয়াতে। বর্তমান যুগে এক্সপিরিয়েন্স যেটা, যে আপনার একটা কাজে অভিজ্ঞতা আছে, এটাকে কেউ মূল্যায়ন দিবে না। আপনি দেখতে সুন্দর, যেটা বলতেছি তো চলচ্চিত্রের যে একটাই, যে কি একটা বলে না, যে না না না, যে সুন্দর আগে হচ্ছে দর্শনদারি, তারপর হচ্ছে গুণ বিচারি। তো এতেই বুঝে যান, তারাই কিন্তু এগুলো বলতেছে, আগে দর্শনদারি, তারপর হচ্ছে গুণ বিচারি। মানে আগে আপনাকে সুন্দর হতে হবে, পরে আপনার গুণটাকে পরে হচ্ছে ইয়ে করবে। আমি চলচ্চিত্রে অভিনয় করি নাই, একটাতে কাজ করেছি বাংলাদেশে, ঠিক আছে, আর ইন্ডিয়াতে একটাতে কাজ করেছি। আমি অনেকগুলো কাজে, আমি তো বলেছি আমি ট্রাই করেছি, কিন্তু আমি ব্যর্থ। যখন আমি আর কি ওই জিনিসটা আমি পারবো না, গিভেন থেকে যেতে পারবো না, এই জন্য গুনে নিন, এই জন্য আমি আর কাজ করতে পারিনি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো, অনেক ভালো। মানুষকে সম্মান দেয়। যে ওই আগে ওই দেশের গিভ এন্ড টেক কি আমি জানি না, আমি এগুলো দেখি নাই, ফেস হই নাই, এই জন্য আমি বলতে পারছি না। আমি তো একটা কাজ করে আসছি, আমার আরো কিছু 10-12টা সিকোয়েন্স আছে, আমার ওই যে আমার যেতে হবে, গিয়ে কাজগুলো আর কি ফিল আপ করতে হবে। তো ওখানকার কি সেটা আমি জানি না, কিন্তু ওখানে তো আমি আলহামদুলিল্লাহ, আমি যখন গেছি আমাকে প্রচুর সম্মান করেছে, যেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। প্রচুর সম্মান করেছে। একটা মেয়ে মানুষ গিয়েছি তাদের দেশে, তারা কাজটাকে যেমন আমার কাজে নিয়েছে, এখনো যে আমি গেলে কাজের অভাব নেই, কিন্তু ওই যে আমরা বাঙালি, পাসপোর্ট নিয়ে যাইতে হবে, কাজ করতে হবে, আদারওয়াইজ তো পসিবল না। পাসপোর্ট তো আছে, লাইক ভিসা করা, এটা সেটা।